আসসালামু আলাইকুম। দুঃসংবাদ এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য, স্পেশালি কিছু বোর্ডের শিক্ষার্থীদের সুসংবাদ বলা যেতে পারে, কারণ তাদের ফর্ম ফিল আপের টাইম বর্ধিত করা হয়েছে এবং ইতিমধ্যে এসব বোর্ডের নোটিশ এবং এ নিয়ে ভিডিও আমি করেছি। এটা হচ্ছে বরিশাল বোর্ড একটা, আরেকটা হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড। এই দুইটা বোর্ডের তোমার কি করছে, তারা ফর্ম ফিল আপের সময়টা বৃদ্ধি করা হয়েছে। সো তার নোটিশও দিয়েছি, ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো কিংবা দেখতে পারো আর কি, যারা এই বোর্ডে রয়েছে। আর যারা অন্যান্য বোর্ড রয়েছে, বাকি বোর্ড, স্পেশালি এখানে সবচেয়ে বেশি কমেন্ট আসছে কিংবা তোমরা বলছো ঢাকা বোর্ডটা নিয়ে। ঢাকা বোর্ড, তারপর তোমার দিনাজপুর বোর্ড, তারপর হচ্ছে তোমার রাজশাহী বোর্ড, মানে সিলেট বোর্ড, অন্যান্য সকল বোর্ডের কথাই বলা যেতে পারে, বরিশাল এবং চট্টগ্রাম বাদে বাকি যে 6-7টা বোর্ড রয়েছে। সো তোমাদের টাইম এখনও বাড়ানো হয়নি। সেটা অবশ্যই তোমাদের জন্য দুঃসংবাদ। কেন? যারা টাকা দিয়েছে কিংবা ফর্ম ফিল আপ করেছে তাদের তো সমস্যা নেই, যারা দাও নাই, এবং একটা হিউজ নাম্বার কিন্তু এখনও দাও নাই। সো তাদের কি করতে হবে, তোমরা কি করতে পারো, সেই বিষয়টা আজকে আমি আলোচনা করব এবং বিস্তারিত ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। শুরু থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখো, বলবো যে ভিডিওটি পুরোটা দেখো, কারণ অর্ধেক যদি দেখো তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবে না। কারণ আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা তোমার জানা প্রয়োজন যদি ফর্ম ফিল আপ না করে থাকো। আর যদি ফর্ম ফিল আপ করে থাকো কিংবা টাকা দিয়ে থাকো, তাহলে তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার এই ভিডিও দেখারও কোনো প্রয়োজন নেই। সো দেরি না করে শুরু করি। অলরেডি 1.5 মিনিট হয়ে গেছে। সো আমি বলতেছি যে এটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার একটা নোটিশ কিংবা বিজ্ঞপ্তি। তারপর তারা আর কোনো নোটিশ দেয় নাই এইচএসসি 25-এর ফর্ম ফিল আপ নিয়ে। 19/2/2025-এর নোটিশ, এবং এখানে তারা 6 নম্বর অপশানে দিয়ে দিচ্ছে যে 12 থেকে 17 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যেতে পারে, সেটা হচ্ছে মার্চের, এবং টাকা দিতে পারে মার্চের 18 তারিখ। কিন্তু এখন তো মার্চের 18 তারিখ অলরেডি ফিল আপ হয়ে গেছে। আজকে মেবি কত তারিখ? আজকে 21 তারিখ বা 20 তারিখ এরকমই হবে। হ্যাঁ, আজকে 21 তারিখ। এবং ব্রেকেটে তারা বলছে যে পরবর্তীতে ফর্ম ফিল আপের সময় বর্ধিত করা হবে না। এটা হচ্ছে সবচেয়ে আতঙ্কের একটা বিষয়। অন্যান্য বোর্ডের আমি নোটিশগুলো দেখেছি, তারা কোনো বোর্ডই প্রায় এই কথাটা বলা হয়নি। অর্থাৎ আশ্বাস তাদেরকে আমি দিতে পারি যে যারা সিলেট, দিনাজপুর কিংবা রাজশাহী কিংবা কুমিল্লা, ময়মনসিংহ, তোমাদের নোটিশে বলা হয়নি যে তোমাদের সময়টা বাড়ানো হবে না। তো তোমরা নিশ্চিত থাকতে পারো যে তোমাদের, নিশ্চিত বলতে কি, মোটামুটি একটা আশা রাখতে পারো যে পরবর্তীতে ফর্ম ফিল আপ বাড়ালেও বাড়াতে পারে। কারণ এখনও তোমাদের পরীক্ষার 3 মাসের মতো সময় রয়েছে। 3 মাস নাই, আর 26শে জুন পরীক্ষা। সো 3 মাস 5 দিন এর মতো আর কি, 90-95 দিন রয়েছে। সো চাইলেই রমজানের পরে, আমি আবারও বলছি, যদি ডেট তারা বাড়ায়ও, এখন যদি না বাড়ায়, যখন বাড়াবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, এ নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। কিন্তু যদি না বাড়ায় তাইলেও চিন্তার কোনো কারণ নাই, হয়তো রমজানের পর বাড়ানোর সম্ভাবনা আছে, যেহেতু এখনও সময় আছে। সুতরাং রমজানের বন্ধের পরে কিংবা ছুটির পরে তারা নোটিশ প্রকাশ করতে পারে, তখন আমরা জানিয়ে দিব। এখন আমরা কিছু ওয়েবসাইট ভিজিট করতে আসলাম। প্রথমে রাজশাহী বোর্ডের, আমরা একটু ক্লিক করি রাজশাহী বোর্ডে কী আছে আমরা একটু দেখি। এই দেখুন নোটিশ। এখানে আমরা নোটিশের সকল বাটনে ক্লিক করি। সকল বাটনে ক্লিক করার দরকার নাই, রিসেন্ট কয়েকটা নোটিশ দেখলে মোটামুটি ধারণা পাওয়া যায়। সো এখানে ব্যাকে দিই। এখানে দেখি, এই দেখো, রিসেন্ট কোনো নোটিশে কিন্তু এইচএসসি 25 নিয়ে কোনো নোটিশই প্রকাশ করা হয় নাই। কিংবা নিচে যদি আমরা একটু লক্ষ্য করি, কিছু ওয়েবসাইটে সমস্যাও করে, আবার কিছু কিছু ওয়েবসাইট আমি দেখেছি প্রচুর সমস্যা করে তারা। এটা হচ্ছে সো এখানে যদি নোটিশ দিত আমরা তোমাদেরকে জানাই দিতাম যে নোটিশ দিয়েছে। এটা হচ্ছে রাজশাহী বোর্ডের অবস্থা। এখন আমরা দিনাজপুর বোর্ড দেখব। কিছু কিছু কমেন্ট বেশি আসছে এইগুলা নিয়ে, সো আমি এইগুলা বোর্ড তোমাদেরকে দেখাবো। সিলেট এডুকেশন বোর্ড রয়েছে, দিনাজপুর এডুকেশন বোর্ড দেখো, এখানে আমি তোমাদেরকে দেখাই যদি দেখতে চাও। দেখো এইখানে একটু লক্ষ্য করো, এই দেখো আবারও এসএসসি 25 নিয়ে সমস্ত নোটিশ, কারণ সামনে তো এসএসসি পরীক্ষা। এসএসসি 25 নিয়ে নোটিশ, তো তোমরা ঘাবড়ায় না, আসলে তোমাদের পরীক্ষা তো এখন না, 3 মাস সময়। সো তারা হয়তো ঈদের পর কিংবা পরে কখনো তোমাদেরকে জানিয়ে দিবে, এবং এটা নিশ্চিত থাকো, কারণ এতগুলো স্টুডেন্ট যদি তোমার পরীক্ষা না দেয়, কারণ অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো নাই। সো আমি তোমাদেরকে বলবো যে কমেন্টে জানাও, যদি ফর্ম ফিল আপ না করতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাও। দেখবো অনেকগুলো কমেন্ট আসছে, ভিডিওর ভিউজের তুলনায় দেখবো অনেকগুলো কমেন্ট আসছে যে তারা ফর্ম ফিল আপ করতে পারে নাই। সো ঢাকা বোর্ডে আমরা আবারও ভিজিট করি। দেখো ঢাকা বোর্ডে কিন্তু কোনো নোটিশই দেওয়া হয় না এইচএসসি 25-এর ফর্ম ফিল আপ নিয়ে। এখানে লেটেস্ট নোটিশ আসছে, এই দেখো, এটা আমি আগেও দেখেছি, আমি চেক করতেছি, কারণ এখানে কোনো কিছু নাই।
এবং আমরা তোমাদেরকে যখন নোটিশ দিব নোটিশের PDF ফাইলটা সাথে দিয়ে দিব, কারণ অনেক সময় দেখা যায় যে নিজেদের বারবার দেখতে হয়, পড়তে হয়, বুঝতে হয়, কিংবা তোমাদেরকে নিজেদের দরকার হয়ে থাকে আর কি ডাউনলোড করার জন্য। সো আমরা ডাউনলোডের লিঙ্কটাও সাথে সাথে দিয়ে দিব। আর বলবো যে টেনশনের কোনো কারণ নাই। আমি আবারও কয়েকটা বিষয় তোমাদেরকে বলি, মূল পয়েন্ট আবার হাইলাইট করছি, যে যারা ফর্ম ফিল আপ করতে পারো নাই তাদের জন্য কিছু কথা আমার। প্রথম কথা, তুমি ওয়েট করো। প্রথম কথা, ওয়েট করো। এই ভিডিওটা এখন পর্যন্ত করছি যে ওয়েট করো। তুমি ওয়েট ছাড়া এখন কোনো কাজ নাই তোমার। অনেকে বলতে পারো যে ভাইয়া শিক্ষা বোর্ডে যাবো কিনা। সো আমি বলছি যে শিক্ষা বোর্ডে যাওয়ার আগে তোমার কলেজে যাও প্রথমত, কারণ তোমার কলেজই তো মেইন কথা, ঠিক না? কলেজই তো মেইন। সো কলেজে যাবা, গিয়ে স্যারদেরকে বলবা যে স্যার আমি তো এইভাবে ফর্ম ফিল আপ করিনি, বিভিন্ন কারণে টাইম দেখিনি, জানিনি, টাকার সমস্যা ছিল, যে সমস্যা তোমার থাকে এটা তুমি টিচার্সকে বলবা প্রথমে, যে স্যার আমার এই সমস্যা। সো এখন স্যার যখন কিছু বলবেন, রিপ্লাই করবেন তোমার কথার, তখন রিপ্লাইগুলো একটু শোনার চেষ্টা করবে যে এইভাবে। আসলে স্যারেরও কিছু করার নাই, বোর্ড থেকে যদি আদেশ না দেয় স্যারও কিছু করতে পারবেন না। আর আরেকটা বোর্ড আছে দেখি, যশোর বোর্ডও দেওয়া হয় নাই এগুলো। সো বেশিরভাগ বোর্ডে কিন্তু ফর্ম ফিল আপের যে বর্ধিতকরণের নোটিশ কিংবা বিজ্ঞপ্তি কোনোটাই কিন্তু তারা প্রকাশ করে নাই। সো এখানে দেখো, এইখানেও সেম কাহিনী। যশোর বোর্ডে সব SSC নিয়ে নোটিশ। এর মানে কি দাঁড়ায়, SSC পরীক্ষার সামনে 10 দিন 15 দিন সময় রয়েছে, তার আগে কিন্তু তারা জানিয়ে দিচ্ছে সমস্ত নোটিশ, কীভাবে কী করতে হবে, এভরিথিং। হ্যাঁ, এখানে তুমি দেখো বিভিন্ন রুল শিট, হাজিরাপত্র, তারপর হচ্ছে সময়সূচি, দ্বিতীয় সংশোধিত সময়সূচি তাদেরকে দিয়েছে। তো তোমরা নিশ্চিত থাকো, তোমাদের পরীক্ষা যখন সন্নিকটে আসবে তখন তোমাদেরও সমস্ত বিষয় ক্লিয়ার করে দিবে। হ্যাঁ, ভিডিওটা আমি জানি না অগোচল হয়ে যাচ্ছে কিনা, কারণ আমি একদম তাদেরকে ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি সমস্ত কিছু। আমরা বেশ কয়েকটা ওয়েবসাইটে ভিজিট করেছি, সিলেট, যশোর, কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর। তোমাদেরকে একদম আমি লাইভ দেখালাম যে কোনো বোর্ডেই তারা সময় বর্ধিতকরণ করে নাই ফর্ম ফিল আপের আগের একটা কি আছে দেখো, ঢাকা বোর্ডে আমি দেখাচ্ছি আবারও। HSC কর্নারে আমরা ক্লিক করার পর এইখানে দেখো, ওয়েট আসতেছে, এইখানে দেখো, এই দেখো তোমাদের নিয়ে কি, তোমাদের কেন্দ্র বাতিল প্রসঙ্গে নোটিশ আছে। এটা হচ্ছে 18 মার্চ। তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষার আসন বিন্যাস ঢাকা বোর্ডের, এটা হচ্ছে 17 মার্চ। এর আগে ফোনের বিজ্ঞপ্তি দিয়েছে, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি অলরেডি, 19 ফেব্রুয়ারি 2025। এটা ডাউনলোড করার দরকার নেই, কারণ আমাদের কাছে আছে, আমার কাছে আছে। সো এই হচ্ছে অবস্থা। ভিডিওটি 7.5 মিনিট প্লাস হয়ে গেছে। আবার আমি হাইলাইট করছি কথাগুলা, যে ওয়েট করো, এবং তোমাদেরকে আমি আশ্বাস দিচ্ছি মোটামুটি আমার মনে হয় যে ফর্ম ফিল আপের সময় বাড়াবে, প্রত্যেকটা বোর্ডে বাড়াবে। একটা বোর্ডও থাকবে না যেগুলোতে বাড়াবে না। শুধুমাত্র ঢাকা বোর্ডটা নিয়ে একটু সংশয় থাকছে, কারণ তারা তাদের আগের নোটিশে বলে দিয়েছে যে তারা বাড়াবে না। কিন্তু আমার মনে হয় না এটা বাস্তবে হবে, কারণ বাস্তবে যদি হয়, চিন্তা করো, শত স্টুডেন্ট, হাজার স্টুডেন্ট, তারা কি ফর্ম ফিল আপ করবে না? তারা কি পরীক্ষা দিবে না? কোনো কারণ ছাড়াই তাদের এসব করা উচিত হচ্ছে। তারা পাশও করেছে অনেক শিক্ষার্থী, এর মধ্যে তাদের 100% রাইট ছিল, কিন্তু তাদের ভুল হয়েছে, মেয়াদ চলে গেছে, দেখে নাই, আবার সুযোগ দিবে, অবশ্যই দিবে, চিন্তার কোনো কারণ নাই। সো তোমার করণীয় কি? অপেক্ষা করা, আর তোমার পড়াশোনাটা চালিয়ে যাওয়া, আর টেনশন না করা। চাইলে কলেজের সাথে যোগাযোগ করতে পারো, সম্ভব হলে শিক্ষা বোর্ডে কথা বলতে পারো, কোনো সম্ভব নাই তোমার, কিছু সমস্যা নাই আর কি, আমি মনে করি না। কারণ শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করে জানতে পারবা, তবে তাদের যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এখন তাদের যে নোটিশগুলো থাকে, এটা অনলাইনে তারা সমস্ত কিছু জানিয়ে যে তাদের পরবর্তী কার্যক্রম যা কিছু আছে সমস্ত কিছু। আজকে আমাদের পর্যন্ত ভিডিওটি লম্বা হয়ে গেছে অনেক, তারপর ইচ্ছা করেই তোমাদেরকে প্রত্যেকটা ওয়েবসাইট দেখালাম, মুখে বললেই হতো আমার, তারপর আমি দেখাইছি, কারণ তোমাদেরকে বলে যে একটা ভরসা দিই অন্তত, যে তোমাদের আমি মিথ্যা বলছি না, যে বোর্ড আসলে কোনো নোটিশ প্রকাশ করে নাই। আজকে আমাদের পর্যন্তই, দেখা হচ্ছে অনেকটি ভিডিওতে। সে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ।